গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরের দৃশ্য এটি। ইসরায়েলের গাজা যুদ্ধ শুরুর পর অনবরত বোমা হামলায় ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন এই ফিলিস্তিনিরা। উপত্যকাটিতে নিরাপত্তা বাহিনীকে ঢুকতে দেওয়ার ইসরায়েলি সিদ্ধান্তে আশা জেগেছে তাদের মনে। তাঁবু শিবিরে বসবাস করা অনেকেই এখন স্বপ্ন দেখছেন নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার। তাদের প্রত্যাশা, শান্তি বাহিনী তাদের ধ্বংসস্তূপে পরিণত হওয়া বসতভিটা আবার নির্মাণ করবে। আশা করি আমরা আমাদের নিজ শহরে ফিরে যেতে পারবো। তারা আমাদের ঘরবাড়ি পুনর্গঠন করবে, যাতে আমরা এখানে আটকা পড়ে না থাকি। আল্লাহর সাহায্যে এবং তারপর সমগ্র বিশ্বের সমর্থনে প্রত্যেকে আন্তরিকভাবে আমাদের পাশে দাঁড়াবে এবং সর্বতোভাবে আমাদের সমর্থন করবে। ইসরায়েল শান্তি কমিটিকে প্রবেশের অনুমতি দেয়াতে আমরা খুশি। আমরা আবার আগের জীবনে ফিরে যাব, আমাদের দুর্দশা কমবে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী নামের এই মিশনে উগান্ডা ও মরক্কোর মতো মিত্র দেশগুলোর 200 জন সদস্য থাকবেন, যারা ইসরায়েলি নিয়ন্ত্রণের বাইরে থাকা এলাকাগুলোতে মোতায়েন হবেন। গাজায় প্রবেশের জন্য প্রতিটি দলের পৃথক ইসরায়েলি অনুমোদনের প্রয়োজন হবে, তবে বাহিনীগুলো কখন মোতায়েন হবে তা স্পষ্ট করে জানানো হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল এই বহুজাতিক নিরাপত্তা বাহিনীকে গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে। শাফিনা সুলতানা, সময় সংবাদ।